গুড মর্নিং ফ্রম আরণ্যক দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা পারফেক্ট ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। আগের দিন আমাদের চিল্কিগড় রাজবাড়িটা মিস হয়ে গেছিলো, তো এখন ব্রেকফাস্ট করে দেন চিল্কিগড় রাজবাড়ি দেখতে যাব। আজকে হচ্ছে 25 মার্চ, হোলি। সো হ্যাপি হোলি টু এভরিওয়ান। বল হ্যাপি হোলি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তোমরা জানো যে আমরা লাস্ট দুদিন ধরে ঝাড়গ্রামে আছি। তোমাদেরকে ঝাড়গ্রামের অনেকগুলো জায়গা ঘুরে দেখালাম। আজকে আমাদের লাস্ট ডে। গতকাল আমরা ছিলাম আরণ্যক রিসর্টে। এই রিসর্টটাও পুরো তোমাদের ঘুরিয়ে দেখেছি। যদি আগের ভিডিও দেখে না থাকো তো রিকোয়েস্ট করছি দেখে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আজকে এখান থেকে চেক আউট করবো। আজকে আমরা বাড়ি ফিরবো, কিন্তু যাওয়ার পথে আরও কয়েকটা পয়েন্ট ভিজিট করবো। সাথে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দোলের সেলিব্রেশনের জন্য এখানে এরকম প্যান্ডেল করা হয়েছে মাঠের মধ্যে। তো আমরা কিন্তু এখানে আজকের বুকিং পাইনি, মানে আজকে 25 মার্চ, আজকে হচ্ছে হোলি। এখানে হোলির একটা প্যাকেজ চলছে, তার জন্য আজকে পুরো ফুল। গতকাল থেকেই ফুল হয়ে গেছিলো। গতকাল একটাই রুম অ্যাভেলেবেল ছিল, ওই 4 বেডেড কটেজটা, যেটাতে আমরা ছিলাম। আমাদেরকে বুকিংয়ের সময় বলে দিয়েছিল যে আজকে 9টার সময় চেক আউট করতে হবে। তো এখন 8:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি। এই আরণ্যক রিসর্টের বুকিং ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা এই এরিয়ার একটা খুব পপুলার হোটেল, আর খাবার দাবার অসাধারণ, আর স্টেটাও খুব কমফোর্টেবল। আমরা তো এবার ড্রাইভ করে এসেছি, কলকাতা থেকে মোটামুটি 180 কিলোমিটার ডিস্টেন্স এখানে। আর তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে ঝাড়গ্রাম স্টেশন এই আরণ্যক রিসর্ট থেকে মাত্র 11 কিলোমিটার। তো স্টেশনের বাইরে ইজিলি টোটো করে তোমরা এখানে চলে আসতে পারবে। আমরা যে কটেজটায় ছিলাম সেটা হচ্ছে এই কটেজটা। এখানে দুটো এরকম রুম রয়েছে, 4 বেডেড রুম। তার সামনেও একটা কটেজ রয়েছে, এটাও ওই 4-5 বেডেড। এটা একদম রিসর্টের পেছন দিকে, মানে কেউ রুম না পেলে তখন এই রুমটা নেয়। এই রুমগুলোর কন্ডিশন একটু খারাপের দিকেই। এগুলো আগে স্টাফ কোয়ার্টার ছিল আগের বছর, এটাকে তারপর রেনোভেট করে রুম বানিয়ে দিয়েছে ওরা। কিন্তু পুল সাইডে যে রুমগুলো আছে সেই রুমগুলো অনেক ভালো এর থেকে। টেন্টও রয়েছে পাশে। পুল এরিয়াটাই মেন ক্যাম্পাস এখানকার, আর এইটা হচ্ছে একটা এক্সটেনশন বলতে পারো। এখানকার খাওয়া দাওয়া তো অসাধারণ, সেটা তোমাদের বললামই। আর সার্ভিসও এখানকার কিন্তু খুব ভালো। আমরা একদম যখনই যা অর্ডার দিয়েছি একদম 5-10 মিনিটের মধ্যে আমাদের ডেলিভার করে দিয়েছে রুমে। ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি রুমের সাথে বাফেট ব্রেকফাস্ট রয়েছে। তোমাদের সামনে ব্রেকফাস্ট নিয়ে আসছি একটু পরে। এই হচ্ছে ডাইনিং এরিয়াটা, এটা হচ্ছে ওদের কিচেন, আর ওপাশে রয়েছে ডাইনিং এরিয়া। আর তার পাশে এরকম একটা ব্যাঙ্কোয়েট হল রয়েছে। এখানে হচ্ছে বাফে ব্রেকফাস্ট রয়েছে। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। আজকের ব্রেকফাস্টে আছে লুচি, এখানে আছে ছোলার ডাল, এখানে আছে চাউমিন, এখানে চিড়ের পোলাও, ফ্রুটস আছে, এখানে ডিম সেদ্ধ, এখানে বোঁদে, আর এখানে ব্রেড বাটার আর চা। এই ব্যাঙ্কোয়েটটাও মোটামুটি বড়ই আছে। এখানে একটা স্টেজও রয়েছে সামনে, তো কোনো ইভেন্টও এখানে করা যেতে পারে। বেশ অনেক লোকের ক্যাপাসিটি এখানে। কী কী নিয়েছো? চাউমিন, দুটো লুচি, ছোলার ডাল, পোহা আর ফ্রুট। ওকে, লুচি আর ছোলার ডাল নিয়ে চলে এসেছি, কিন্তু লুচিগুলো পাঁপড় পুরো। আওয়াজটা শোনো। এই পুলের সামনে যে লনটা রয়েছে, এখানে আজকে হোলি ফেস্টিভ্যাল হবে এদের। কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকের বুকিং পাইনি। আমরা যখন বুক করেছিলাম সেটা আজকের জন্য অলরেডি ফুল ছিল, তাই জন্য আমরা এই হোলি ফেস্টিভ্যালে পার্টিসিপেট করতে পারছি না। কালকে রাতে এই সামনের এই লনটাতে ছৌ নাচটা হচ্ছিল। অসাধারণ একটা ছৌ নাচ দেখলাম গতকাল রাতে। তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো তো দেখে নিতে পারো। দারুণ দারুণ। রিসর্ট থেকেই ওটা অ্যারেঞ্জ করেছিল। তো এখন সময় হয়েছে সকাল 10:15। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, লাগেজ লোডও হয়ে গেছে। এখন এখান থেকে বেরোচ্ছি। কী কী পয়েন্ট ভিজিট করছি আজকে সব তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো আর সাথে থাকো। এখন আমরা দাঁড়ালাম রামকৃষ্ণ সারদা পীঠে। আগের দিন যে রিসর্টটায় ছিলাম, ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র, তার পাশেই। আগের দিন দেখা হয়নি, আজকে এই জায়গাটা ঘুরে দেখব। এখানে স্কুল রয়েছে,
এটা একটা হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল। এই গাছ দুটোর একবার সাইজটা ভাবো, হিউজ হিউজ, পুরো এরিয়াকে ছায়া করে দিয়েছে। বিশাল পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। প্রচণ্ড মোটা গুড়ি। এখান থেকে এবার বেরোচ্ছি, এখন যাব চিল্কিগড় রাজবাড়ি। আগের দিন যে রাস্তা দিয়ে কনক দুর্গা মন্দির গেছিলাম সেই রাস্তা দিয়েই আজকে আবার যাচ্ছি, জামবনির রাস্তা দিয়ে। চিল্কিগড় রাজবাড়িটা আগের দিন মিস হয়ে গেছিলো, অনেক লেট হয়ে গেছিলো বলে আমরা ভিজিট করতে পারিনি, তো আজকে সেই দিকেই যাচ্ছি। আগের দিন যে এসেছিলাম কনক দুর্গা টেম্পল, তার থেকে একটু সামনে এসেই এই ডুলুং নদীর রাস্তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর এবং আইকনিক একটা জায়গা ঝাড়গ্রামের। আগের দিন আমরা এই দিকটা আসতে পারিনি, আমাদের অনেক লেট হয়ে গেছিলো বলে। খুবই সুন্দর এই জায়গাটা, হাইওয়ে, আর তার নিচ থেকে ডুলুং নদী চলে যাচ্ছে। এখন গরমকাল, অতটা জল নেই। বর্ষাকালে এর চেয়ে আরও অনেক বেশি জল থাকে, তখন আরও সুন্দর লাগে দেখতে জায়গাটা। কনক দুর্গা টেম্পলটা এরকম জায়গায় কোথাও একটা আছে। এই দিকটা একদম শুকিয়ে গেছে, একদমই জল নেই। এইদিকে তাও একটু জল রয়েছে এখন। কনক দুর্গা টেম্পলের পেছন থেকে যে নদীটা বয়ে আসছে, এটা সেই স্ট্রিমটাই। ওইদিকে রয়েছে কনক দুর্গা টেম্পল, আর এখানে এই ভিউ পয়েন্টটা। তো এবার এখান থেকে বেরোচ্ছি, এবার এগিয়ে যাব চিল্কিগড় রাজবাড়ির দিকে। আমরা চলে এসেছি চিল্কিগড় রাজবাড়ি। পেছন দিকে পুরো রাজবাড়ির ক্যাম্পাসটা রয়েছে, বিশাল বড় ক্যাম্পাস। ধ্বংসাবশেষ পড়ে আছে কিছু কিছু জায়গায়, কিন্তু বেশ সুন্দর হেরিটেজ একটা জায়গা। এটা 350 বছরের পুরনো একটা রাজবাড়ি। চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এই গাছটাতে কিন্তু প্রচুর হনুমান রয়েছে, তো হনুমানের থেকে সাবধানে থাকতে হবে। এরা কিন্তু চশমা, গ্যাজেট এসব নিয়ে পালিয়ে যায়। এখানে একটা মন্দির রয়েছে, এই মন্দিরটা কম্পারেটিভলি অনেক ভালো কন্ডিশনে। এটা অতটা পুরনো লাগছে না দেখে। আজকে হোলি, সবাই দোল খেলছে। এই দিকটা একদম ভেঙে গেছে, এখানে ন্যাড়া পোড়া হয়েছিল গতকাল। এদিকটাতেও একটা মন্দির রয়েছে, এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। সুন্দর ছোট্ট একটা মন্দির, এখানে পুজো টুজো হয় একদম। এখানে তো জগন্নাথও আছে দেখছি। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমাদের বাড়ি থেকে পুজো করি। আপনার বাড়ি থেকে পূজা, বাড়ি কোথায়? এখানেই? আর রাজবাড়ির কোনো লোকজন এখন থাকে? থাকে তারা এখানে? আচ্ছা। সাড়ে 350 বছরের পুরনো একটা প্রপার্টি, রোমাঞ্চকর। এখানে রান্না বান্না হচ্ছে, পিকনিক টিকনিক হবে মনে হচ্ছে। এটা গভর্নমেন্টের একটা অফিস এখানে এরা করেছে। ট্যুরিস্টদের এন্ট্রি নেই এখানে। গভর্নমেন্টের গাড়িও দাঁড়িয়ে আছে ভেতরে, দেখতে পাচ্ছি। আজকে তো হোলির ছুটি, তার জন্য অফিস বন্ধ। এদিকটাতেও একটা ভাঙাচোরা বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ পড়ে আছে। জায়গাটা কিন্তু বেশ থ্রিলিং, একটা অদ্ভুত রোমাঞ্চ রয়েছে জায়গাটার মধ্যে। গরমে খুব কষ্ট হচ্ছে এখন, কিন্তু শীতকালে বা বর্ষাকালে এলে দারুণ লাগবে। তো তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমরা যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করো, চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। যারা ঝাড়গ্রাম ঘুরতে আসবে তাদেরকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে শেয়ার করতে পারো ভিডিওটা। ইউটিউব অ্যালগোরিদমে একটু হেল্প হবে আমাদের। ওই পেছনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এখানে গেটে তালা দেওয়া রয়েছে। খুব সম্ভবত ওই বিল্ডিংয়েই রাজবাড়ির যারা আছেন তারা থাকেন ভেতরে। রক্ষণাবেক্ষণ খুব একটা নেই, গেটে দুজন সিকিউরিটি বসে আছেন, কিন্তু সবাই ঢুকছে, সবাই দেখছে, কোনো অসুবিধা নেই। ভেতরে একদম ওপেন সবার জন্য। কিন্তু আরেকটু যদি কনজারভেশন করা যেত এই জায়গাটার, তাহলে হয়তো আরও ভালো হতো। 350 বছরের পুরনো একটা প্রপার্টি ভালো করে রাখতে পারলে ট্যুরিস্টদের জন্য ভালো হবে। তো এখন সময় হয়েছে সকাল 11:30। আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, ঝাড়গ্রামকে বিদায়
বলার পালা। এবার এখান থেকে ডিরেক্ট কলকাতার উদ্দেশ্যে যাব। তো প্ল্যান চেঞ্জ, আমরা এখন যাচ্ছি গোপীবল্লভপুর। গোপীবল্লভপুরেও যা যা আছে তোমাদেরকে ঘুরে দেখাবো যেটুকু পারবো। চিল্কিগড় রাজবাড়ি থেকে গোপীবল্লভপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 33 কিলোমিটার, যেতে সময় লাগবে 45 মিনিট মতো। এই পার্টটায় রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, বিশাল বড় বড় গর্ত, গাড়ি তলার লেগে যাবে মনে হচ্ছিল। আর আমাদের 15 কিলোমিটার বাকি, আমরা এখন হাইওয়েতে উঠে গেলাম। বাইরে অসম্ভব গরম, মানে এসি ফুল ব্লাস্টে চলছে, তাও মনে হচ্ছে গাড়ির ভিতরটা ঠান্ডা হচ্ছে না। এখান থেকে সোজা চলে গেল খড়গপুরের রাস্তা, আমরা ডান দিকে চলে যাচ্ছি গোপীবল্লভপুরের উদ্দেশ্যে। সার্ভিস লেনের অবস্থা কিন্তু খুব খারাপ, বিশাল বড় বড় গর্ত। এখন সময় হয়েছে 1:45, আমরা গোপীবল্লভপুর ঢুকে গেছি অনেকক্ষণ আগেই। সুবর্ণরেখা নদী পেরোলাম। সুবর্ণরেখা নদীর এখন একদম জল নেই, কিন্তু বিশাল চওড়া নদী, বর্ষাকালে তো প্রবল জল থাকবে এখানে। তো আমরা এখন যাচ্ছি গোপীবল্লভপুরের একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, জায়গাটার নাম হচ্ছে রামেশ্বর মন্দির। রামেশ্বর মন্দির আর তপবন যাবো এখন। তো একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, লোকজনও বিশেষ দেখতে পাচ্ছি না, মাঝে মধ্যে এক আধটা বাইক আর কয়েকজন ওই ছাগল চড়াতে বেরিয়েছে, গরু চড়াতে বেরিয়েছে, তাছাড়া অন্য কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। রাতের বেলা কিন্তু এই জায়গাটা একদম ভয়ঙ্কর লাগবে দেখতে। তো আমরা এসে পৌঁছে গেছি রামেশ্বর মন্দির। এই হলো মন্দির, বেশ সুন্দর করে সাজানো, আর তার পেছনে এরকম ভিউ, অসাধারণ লাগছে এখান থেকে। জাস্ট একটু টিলার ওপরে মন্দিরটা, আর এখানে একদম যতদূর চোখ যাচ্ছে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, দারুণ দেখতে লাগছে। ওই দিকে দূরে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী, যেটার উপর দিয়ে আমরা এলাম। আর এখানে একটা পুকুরও রয়েছে ছোট। আজকে দোল, তো সে কারণে এই জায়গাটায় বেশ ভিড় রয়েছে। মন্দিরের ভেতরে প্রচুর মানুষ, এখন ওদিক থেকে লাইন পড়ে গেছে। এখানে একটা বিশাল বড় ঝিল রয়েছে, দারুণ সুন্দর জায়গাটা। এই মন্দিরের পাশ থেকে সিঁড়ি নেমে আসছে, এখানে হচ্ছে এই ঝিলটা। এই জায়গাটা এত গরমের মধ্যেও বেশ প্লেজেন্ট ওয়েদার হয়ে আছে, একদম ঠান্ডা ঠান্ডা, যেহেতু একটা বিশাল বড় ওয়াটার বডি রয়েছে এখানে। মন্দিরে প্রচণ্ড ভিড়, আমরা ভেতর অবধি যেতে পারলাম না, প্রচুর লাইন রয়েছে, আর আমাদের আজকেই ফিরতে হবে। তো সেই জন্য এখন এখান থেকে বেরোচ্ছি। রামেশ্বর মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি তপবনের রাস্তায়। রামেশ্বর মন্দির থেকে 6 কিলোমিটার। তপবন যাওয়ার রাস্তাটা অসাধারণ, একদম জঙ্গলের মধ্যে দিয়ে, দারুণ রাস্তা। জাস্ট অসাধারণ, ভাবা যায় না গ্রামের মধ্যে জঙ্গলের মধ্যে এত সুন্দর রাস্তা। হেভি লাগছে ড্রাইভ করতে এখানে, দারুণ, অসাধারণ। তপবনে চলে এসেছি আমরা, এটা হচ্ছে ঝাড়গ্রামের তপবন। রাস্তাটা তো অসাধারণ ছিল, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি ভেতরে কীরকম। এখন সময় হচ্ছে দুপুর 2টো। এই জায়গাটা একটা অদ্ভুত শান্তি, এত গরমেও এই জায়গাটা কিন্তু একদম গরম লাগছে না, মানে এত গাছ টাছ রয়েছে, পাশে একটা পুকুর রয়েছে, তো এই জায়গাটা খুব ঠান্ডা, বেশ একটা প্লিজিং টেম্পারেচার এখানে এখন। তো আমাদের তপবন ঘোরা হয়ে গেল, আর ঝাড়গ্রামও আপাতত এই পর্যন্তই। এই গোপীবল্লভপুরে এখানে আরও দুটো স্পট আছে, একটা হচ্ছে হাতিবাড়ি,
সেখানে একটা মন্দির আছে, আর একটা হচ্ছে ঝিল্লি পাখিরালয়। কিন্তু এই সময় সেই পাখিরালয়ে গিয়ে আমরা পাখি দেখতে পাবো না, শীতকালে এলে প্রচুর পাখি দেখা যায়। তো এখন এখান থেকে বেরোবো, এখন এখান থেকে বেরিয়ে ডিরেক্ট কলকাতা। খড়গপুর আর এখান থেকে বেশি দূর না, আর এখান থেকে কলকাতা হচ্ছে 150 কিলোমিটার। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, এই ওয়েদারটা আমরা একদিন ধরে চাইছিলাম, যে ওয়েদারটা এখনও হয়ে আছে, হালকা মেঘলা মেঘলা। এখন সময় হয়েছে বিকাল 3:30। লাস্ট 3 দিন ধরে আমরা ঝাড়গ্রামে ছিলাম, কিন্তু আজকেই আমরা এখন ফিরে যাচ্ছি। এখন এই সুন্দর ওয়েদার হয়ে আছে, একদম দারুণ লাগছে। গরমটা একটু কম আছে, কিন্তু একটা বৃষ্টি হবে হবে এরকম একটা ওয়েদার। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, একদম হাইওয়ে। আর ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা, ঝাড়গ্রামের ভেতরের রাস্তা জাস্ট অসাধারণ। এখনও লাঞ্চ হয়নি আমাদের। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে পাল হোটেল, হোটেলটা খুব একটা পছন্দ হয়নি, তাই এখানে দাঁড়াচ্ছি না। দেখি আগে গিয়ে যদি কিছু পাই সেখানে খাবো। প্রথমে আমরা ডিসাইড করেছিলাম যে শেরে পাঞ্জাবে লাঞ্চ করব, কিন্তু শেরে পাঞ্জাব পৌঁছতে অনেক বেলা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে শেরে পাঞ্জাব পৌঁছতে। তাই জন্য আমরা খড়গপুরের মোটামুটি 10-12 কিলোমিটার আগে দাঁড়ালাম, ড্রিমস ইন এখানে দাঁড়ালাম। চলো দেখি কি পাওয়া যায় এখানে, এখানকার খাবার দাবার কেমন তোমাদের সাথে শেয়ার করছি। একদম মায়াবী ওয়েদার হয়ে আছে, মেঘ ডাকছে, পুরো অন্ধকার করে এসছে, বৃষ্টি হয়তো নামবে। এই হলো রেস্টুরেন্ট এরিয়া, বেশ সুন্দর, অনেকটা এরিয়া জুড়ে রেস্টুরেন্টটা বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। আর এটা একটা হোটেল, এখানে রুমও আছে, এখানে কেউ চাইলে স্টেও করতে পারে, হাইওয়ের একদম উপরে। এখন 4:30 বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, খাবার আসছে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের 4:30 লাঞ্চ চলে এসছে। এখানে আছে বাটার তন্দুরি রুটি, চিকেন কষা, ওখানে হান্ডি চিকেন আর ভাত, 1 বালতি ডাল, আলু ভাজা আর স্যালাড। খিদেতে অবস্থা পুরো খারাপ, তো চলো ঝপঝপ খেয়ে নিই। দারুণ টেস্ট, হেভি খেতে, খুব টেস্টি চিকেনটা, আর রুটিগুলো একদম সফট। এখন 5:30 বাজে, আমাদের লাঞ্চ হয়ে গেল, এখন এখান থেকে বেরোচ্ছি, কিন্তু বৃষ্টি নেমে গেছে, গাড়ি সামনেই আছে, একটু দৌড়ে যেতে হবে। ওয়েদার পুরো চেঞ্জ, একদম ঠান্ডা হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, ভয়ঙ্কর জোরে ঝড় উঠেছে, রীতিমতো ভয় লাগছে গাড়ি চালাতে, ভয়ঙ্কর ঝড়, ভিজিবিলিটি প্রায় নেই। কি অবস্থা বাইরে। তো এখন দাঁড়িয়েছি শ্রীরামপুরে একটা পেট্রোল ব্রেকের জন্য। দেখলে কি অবস্থা হয়েছিল, মানে ভয়ঙ্কর, যা তা অবস্থা, বিচ্ছিরি ভয় লাগছিল গাড়ি চালাতে পুরো। একদম চতুর্দিক থেকে গাছের ডাল পাতা উঠছে, বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে, কিন্তু কমেছে আগের থেকে একটু। ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে। এর আগের 2টো পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, কোথাও তেল দিতে পারছে না, কারণ শেডটা ছোটো ওখানে, তো বলছে তেল দিতে পারবো না, জল ঢুকে যেতে পারে, শোনো আওয়াজ। তো এখন এখান থেকে তেল ভরছি, দেন বাড়ি। পেট্রোল ভরে জাস্ট বেরিয়েছি, ঝড় এখন হচ্ছে না, কিন্তু ভয়ঙ্কর জোর বৃষ্টি নেমেছে। বৃষ্টির জন্য এখন কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে। হয়তো ক্যামেরায় অত ভালো বোঝা যাবে না, আলো কম, কিন্তু ভয়ঙ্কর কঠিন সিচুয়েশান পুরো। এর মধ্যে দিয়েই আমরা চলেছি এখন। এখনও 93 কিলোমিটার জার্নি বাকি আমাদের, গুগল অনুযায়ী 2 ঘন্টা টাইম লাগবে। এখন সময় হচ্ছে 6:30। বৃষ্টিটা একটু থেমেছে, এখন 7:20 বাজে, 53 কিলোমিটার বাকি। খুব একটা প্রচণ্ড কঠিন রাস্তা পেরিয়ে এলাম, দুর্গম রাস্তা। এখন ফাইনালি একটু থেমেছে। রাস্তায় কিছু কিছু জায়গায় লাইট পোস্ট উল্টে পড়েছিল, গার্ডরেল যেগুলো থাকে সেগুলো রাস্তার ধারে পড়েছিল। প্রচণ্ড কঠিন ক্রিটিক্যাল একটা রাস্তা পেরিয়ে এলাম আমরা। এখন দেখি কখন বাড়ি পৌঁছাই। তো এখন সময় হয়েছে রাত 8:30। আমরা ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম। লাস্টের দিকে ওয়েদারটা একটু ভালো হয়ে গেছিলো, কিন্তু তার আগে তোমরা দেখলে ভয়ঙ্কর একটা সিচুয়েশন হয়েছিল, একদম সিরিয়াস একটা সিচুয়েশন আমরা ফেস করলাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর ঝাড়গ্রামের সিরিজও আমাদের এবারের মতো এখানেই শেষ হচ্ছে। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে রিকোয়েস্ট করছি সবাইকে সাবস্ক্রাইব করে দিও। নতুন ট্রাভেল ব্লগ নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি, ততক্ষণ দেখতে থাকো দ্য ইমপারফেক্ট বং, আর সাপোর্ট করো। গুড নাইট। আজকে হলো